ভারত সরকারের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে না। এটা নিয়ে অনেকটা বেশ তীর্যক ভাবে তারা সংবাদ প্রচার করছে। আনন্দবাজার পত্রিকার শিরোনামটা এমন: অনাবশ্যক ভারতীয় মৌসুম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আসছে না ইউনূসের বাংলাদেশ। দেখেন, কথায় কথায় তারা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসছে, খোঁচা মারছে, এবং যত অনিষ্টের মূল হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা তারা বোঝানোর চেষ্টা করছে। ঘটনাটা কি? ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের 150 বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকেও, কিন্তু তাতে তারা আসছেন না। ভারতের মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অন্যান্য পড়শি দেশের সঙ্গে ডাকা হয়েছিল বাংলাদেশকে, মানে প্রতিবেশী অন্যান্য দেশকে ডাকা হয়েছিল, সেই সঙ্গে বাংলাদেশকে। কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের কেউ সেই অনুষ্ঠানে আসছেন না। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কর্তা জানিয়েছেন, তাদের তরফে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে অনাবশ্যক বলে মন্তব্য করেছেন তিনি। এখানে তো একটা মানে চিঠি আছে যে খুব প্রয়োজন না হলে বাংলাদেশের কেউ কোনো কর্মকর্তা বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশে যাবেন না। তো এখানে এমন তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস না যে এমন বৈঠক যেতেই হবে। আগে যেমন একেবারে কুত্তার মতন ছুটে যেত, সেই দিন আছে। মানে তাদের আসলে বিষয়টা হচ্ছে যে তারা বারবার ওই শেখ হাসিনার আমলটা এটা ভুলতেই পারছে না। মানে ওদেরকে যেমন লেলি কুত্তার মতন তারা ওই খুদ সেটাই তো দৌড়ায় যেত লেলি কুত্তার মতন। তো ওই রকমটা বিবেচনা করছে এখনো, যে আগে যদি তারা যেয়ে থাকে তাহলে এখন তারা যাবেন না কেন, এমন কি হ্যাডম হয়েছে তাদের, এইটা তাদের সহ্য হচ্ছে না। এই কারণেই খুব ক্ষুদ্র জিনিস এটাকে তারা ফলো করে প্রচার করছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের 150 বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। তার নাম দেওয়া হয়েছে অবিভক্ত ভারত। আবহাওয়া দপ্তরের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, আমরা চাই একদা অবিভক্ত ভারতের অংশ সমস্ত দেশের প্রতিনিধি 150 বছর উদযাপনে যোগ দিন। পাকিস্তান ইতিমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে। আলোচনা সবাই তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে বাংলাদেশ জানিয়ে দিল তারা আসছে না। সাম্প্রতিক ঘটনার প্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক প্রেক্ষিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। অর্থাৎ এখন যে সম্পর্ক শীতল, বাংলাদেশ অনেক কিছুতেই ভারতের কথা মতো চলতে চাচ্ছে না, ভারত আবার যা চাইছে সেটা পাচ্ছে না। তো সেই পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা তাৎপর্যপূর্ণ। যেখানে পাকিস্তান যাচ্ছে সেখানে বাংলাদেশ কেন যাচ্ছে না, এটা হলো তাদের বক্তব্য। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কার্যনির্বাহী ডিরেক্টর মমিনুল ইসলাম বলেছেন যে তারা মাসখানেক আগে দিল্লি থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন। তিনি বলেন, ভারতের মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি, কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না, কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে। ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কোনো যোগ নেই বলে দাবি করেছেন ঢাকার ওই কর্তা। তিনি জানিয়েছেন, ভারতের মৌসুম ভবনের সঙ্গে বাংলাদেশের মৌসুম ভবনের নিয়মিত যোগাযোগ রয়েছে। ভারতীয় আবহাওয়াবিদদের সঙ্গে দেখা করতে ডিসেম্বরে তিনি দিল্লিতে এসেছিলেন, জানিয়েছেন মমিনুল। যাক, একটা অন্যান্য মানে মৌসুম ভবনের অনুষ্ঠানে দিল্লির তরফে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণ গেছে ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায়। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে। যাই হোক, এটা খুব একটা এমন না যে না গেলে একেবারে মহাভারত অশুদ্ধ হবে, সেটা আবহাওয়া কর্মকর্তা বাংলাদেশের তিনি জানিয়েছেন। তাদেরও তারপরেও এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য না, মানে বিস্ময়কর ব্যাপার যে ভারত মানে আমন্ত্রণ জানাচ্ছে, সেখানে বাংলাদেশ আসবে না। এটা তো একটা অবিশ্বাস্য কাহিনী। অতীতে তো তারা এই ধরনের কখনো এমনটা আচরণ পায়নি। সেই কারণে তাদের এটা বেশ বুকে একটা ধাক্কা লাগছে আর কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।